শিশিরের চিৎকারে পুরো মির্জা কুঞ্জ কেঁপে ওঠে। তার চোখ জ্বলছে, কণ্ঠে আগুন। সে আবারও গর্জে তুলে বলে, শি ইজ মাই ওয়াইফ। মিষ্টি পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে আসেনি, ও আমার বউ। আমি শিশির মির্জা, ওকে নিজে বিয়ে করেছি। সো ওর দিকে আঙুল তোলার আগে হাজারবার ভাববে। সঙ্গে সঙ্গে হিয়া শিশিরের দিকে তাকায়। চোখের সামনে যে দৃশ্যটা সে দেখছে সেটা বিশ্বাস করতে তার বুক কেঁপে ওঠে। শিশিরের মুখে রক্ত জমাট বেঁধে গেছে। অতিরিক্ত রাগে তার মুখখানা বরাবরের মতোই লাল হয়ে উঠেছে। মানুষটা বরাবরই এমন, যখন সীমা ছাড়িয়ে রেগে যায় তখন আর কাউকে পরোয়া করে না। শিশিরের বলা কথাগুলো যেন বজ্রপাতের মতো সবার কানে পৌঁছায়। মুহূর্তেই পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়। কেউ কথা বলছে না, সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সবাই যেন পাথর হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যে রুমে চিৎকার, অপমান আর ঘৃণার ঝড় বইছিল, এখন সেখানে শুধুই থমথমে নীরবতা। সবাই আহম্মকের মতো তাকিয়ে আছে। কারো চোখে অবিশ্বাস, কারো চোখে ভয়, তো কারো চোখে রাগ। হঠাৎ সেই নীরবতা ভেঙে লিমা চিৎকার করে উঠে, শিশির, তুই এসব কি বলছিস? এই অপয়া নোংরা মেয়েকে তুই বিয়ে করেছিস? কথাটা শিশিরের কানে পৌঁছাতেই তার ভেতরের আঙুল আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। সে হুঙ্কার তুলে জাস্ট শাট আপ ভাবে। সে আরও এক পা এগিয়ে দাঁত খিচিয়ে সে বলে, তুমি কাকে নোংরা বলছো? মিষ্টি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার একমাত্র বেগম। সো ওর উপর কোনো নোংরা এলিগেশন দেবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। এই মানুষটা কি সত্যি তার জন্য এমন দাঁড়িয়ে গেল? এ বলে শিশির আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে সুজা নিজের রুমের দিকে রওনা দেয়। ভারী পায়ে সিঁড়ি ভাঙতে থাকে। কয়েক ধাপ উঠার পর হঠাৎ আবার থেমে যায়। পেছন ফিরে তাকিয়ে কঠিন সুরে বলে, আমার কানে যেন না আসে তোমরা কেউ মিষ্টিকে আজে বাজে কথা বলছ। আর মিষ্টি, তুই খাবার নিয়ে তাড়াতাড়ি আমার রুমে আয়, ফার্স্ট। এই কথাগুলো শুনে হিয়ার বুক ধক করে ওঠে। সে এখনো আহম্মিক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা, শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। এতক্ষণে সে বুঝতে পারছে এই ঘরে তার অবস্থানটা হঠাৎ করে বদলে গেছে। ঠিক তখনই রশিদ মির্জা ধীরে এগিয়ে এসে হিয়াকে বুকে টেনে নেয়। তার শক্ত নিরাপদ বাহুতে হিয়া যেন একটু ভর পায়। বৃদ্ধ মানুষটা চোখের কোনো অশ্রু চিকচিক করে ওঠে, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, এগুলো গর্ব আর আনন্দের অশ্রু। ভাঙা গলায় তিনি বলেন, মারে, আমি জানি না হঠাৎ কি হলো যে শিশির তোকে বিয়ে করলো, কিন্তু আর কেউ খুশি না হলেও আমি অনেক খুশি হয়েছি। তোর মা নিজেও এই স্বপ্নটা দেখতো, তুই আমার আরেকটা বৌমা হবে। দেখ, আমার বোনটার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। হিয়ার চোখ ভিজে ওঠে। এই মানুষটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। অন্যদিকে শায়লা মির্জা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তার মুখ শক্ত হয়ে গেছে। কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সে কিচেন রুমে ঢুকে পড়ে। তার পদক্ষেপে বোঝা যায় এই আগুন সহজে নিভবে না। হিয়া অসহায়ের মতো চারিদিকে তাকায়। সে কাউকে কষ্ট দিতে চায় না, তবুও